গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যম। সাংবাদিকরা সমাজের দর্পণ, সমাজের ভালো দিক ও খারাপ দিকগুলিকে জনসমক্ষে নিয়ে আসে সাংবাদিকরা। আর এতে গাত্রদাহ হয় একাংশের, যার জেরে কিছুদিন পর পর আক্রান্ত হতে হয় সাংবাদিকদের। এবার সুশাসনের রাজ্যে সোনামুড়া মহকুমার আক্রান্ত হয়েছে দুইজন সাংবাদিক। জানা যাচ্ছে, সোনামুড়া মহকুমার সাংবাদিক সঞ্জয় আচার্য এবং প্রভাত ঘোষের ওপর মঙ্গলবার হামলা চালায় দুষ্কৃতীরা। প্রাণনাশের হুমকি দেওয়া হয় দুই সাংবাদিককে। আক্রান্ত দুই সাংবাদিকের পক্ষ থেকে পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে কলমচৌড়া থানা এবং মেলাঘর থানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা দ্বারস্থ হয় ইউনাইটেড প্রগ্রেসিভের সাংবাদিকরা। এই দিন ইউনাইটেড প্রগ্রেসিভের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে আইজি আইন শৃঙ্খলার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার জানান, আইজি আইন শৃঙ্খলা জানিয়েছেন মামলা নথিভুক্ত করা হয়েছে। তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। মেলাঘরের দুজন সাংবাদিক সঞ্জয় আচার্য আর প্রভাত ঘোষ, ওরা কালকে আক্রান্ত হয়েছে পাচারকারীদের দ্বারা বা মিসক্রিয়েন্টদের দ্বারা। তো আজকে আমরা সবাই, আমি বিশেন্দু, সুরজিৎ পাল, উত্তম, সবাই মিলে আমরা এসছি। এর সাথে আইজি লয়নেরের সাথে দেখা করেছি। ওনারা বললেন যে কেস রেজিস্টার করেছে এবং আমাদের দাবি ছিল আসামি অ্যারেস্ট করার জন্য। ওনারা আশ্বাস দিয়েছেন আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং আমরা আশ্বস্ত যে ওনারা আসামিদের গ্রেপ্তার করবে এবং কোথাও যদি এই ধরনের ঘটনা হয়, আমরা ইউনাইটেড প্রগ্রেসিভের যে টিম আমরা আছি, আমরা এই ব্যাপারে আমরা আগামী দিনে লড়াই করব। এদিন ইউনাইটেড প্রগ্রেসিভের পক্ষে প্রণব সরকারের সাথে ছিলেন সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য, সৌরজিৎ পাল, রণজিৎ দেববর্মা, অনির্বাণ দে, বিশ্বজিৎ দে সহ অন্যান্যরা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, লঙ্গাই টিভি।